দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এই বিশেষ আয়োজনে আরশিয়া থাকছে আপনাদের সাথে এবং আমার সাথে থাকছেন আরও একজন গেস্ট, তিনি হচ্ছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। তার সাথে আমরা খাবারের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে কথা বলবো, পাশাপাশি তিনি দারুণ কিছু রেসিপি আমাদেরকে দেখাবেন। আপু, রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছে, আপনাকে অনেক ভালো লাগছে। আমরা খাবারের অনেক পুষ্টি সম্পর্কে জানতে পারবো এবং যেহেতু রমজান চলছে কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং আপনার কাছ থেকে আমরা চমৎকার রেসিপিও পাবো আশা করছি। আচ্ছা, কি দেখাচ্ছেন আমাদের? আজকে আমরা যেটা করব যে আমরা সবসময় তো তিরামিসুটা খুব পছন্দ করি, বাচ্চারা খায়, তো আমরা আজকে করব তিরামিসু চিয়া পুডিং। ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো, তার আগে একটু ছোট করে জানতে চাই, যারা অ্যাকচুয়ালি ডায়েট করে রমজানে কি আসলে তাদের ডায়েট করাটা উচিত হবে নাকি তারা ডায়েটের বাইরে যাবেন? এটা খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আপু। ডায়েট মানে আসলে কি, এটা আমাদের আগে জানতে হবে। নরমালি ডায়েট হচ্ছে পথ্য, এটা এক একটা মানুষের এক এক রকম নিড থাকবে। যেমন কিডনি পেশেন্টের ডায়েট একরকম, যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের ডায়েট একরকম। বিশেষ করে আমরা যেটা মিন করি ডায়েট মানে ওজনটাকে কমিয়ে ফেলার, এখন এটাই কিন্তু আমাদের বড় প্রবলেম। তো আমরা যখন ওজন কমাতে যাব, রোজার মাসে যেটা হয় যে আমরা তো দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল ফুডগুলোকে যদি প্রায়োরিটি দেই তাহলে ওজন তো কমবেই না, উল্টা আরো বেড়ে যাবে, কারণ ওখানে ক্যালোরি বেড়ে যাচ্ছে। ওজন কমে এবং বাড়ে এটা জাস্ট ক্যালোরির ব্যালেন্স হলে। হেলদি খাবার দিয়ে সুন্দরভাবে আমরা রমজানেও কিন্তু ওজন কমাতে পারবো ডায়েটের মাধ্যমে, এবং এখানে কোনো অসুবিধাই তার হবে না। কিন্তু অনেকের কিন্তু একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে রমজানে আমাদের সারাদিন আসলে না খেয়ে থাকতে হয়, এটা অনেকটা ডায়েটের অংশ হিসেবে দাঁড়িয়ে যায়। আমাদের আসলে মানে থাকে না যে এক্সট্রা ভাবে কোনো ডায়েট করতে হয় না, এটা আসলে কতটা সঠিক? এইটার আপনার কোশ্চেনটা আসলে খুব মজার, কারণ হচ্ছে সবাই এটা জানে না। আমরা যখন না খেয়ে থাকি, ইভেন দেখবেন রোজা ছাড়াও আমরা কি করি, রাতে আমরা খাবারটা অফ করে দিলাম, ভাবলাম যে আমাদের রেগুলার যে ফুড ভাতটা আমরা অফ করে দিয়েছি, কিন্তু মাস শেষে কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার ওজন কিন্তু কমেনি, একই জায়গাতে আছে। এটা কারণ সেম ভাবে রোজাতেও তাই হতে পারে। আমরা মনে করছি 30 দিন আমরা না খেয়ে থাকবো, তাহলে বোধহয় আমাদের ওজনটা এমনিই কমে যায়। ব্যাপারটা এরকম না। আপনার একদিনের যে ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেটা যদি আপনি ইফতার থেকে সেহরির মধ্যে কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু ওজন কমবে না। সেম ভাবে যদি আমরা ক্যালোরি ডেফিসিট করতে পারি সারাদিন না খেয়ে থাকার পরে, তাহলে সেটা ওয়ার্ক করবে। আর যদি আমরা ওই যে ডুবো তেলে ভাজা খাবার খেলাম, যেটা আমরা রেগুলার ক্যালোরি নিচ্ছি হয়তো 1000, রমজানে এসে এটা 2000 হয়ে যাচ্ছে সামহাও, কারণ আমরা বলেছি যে তেলের থেকে ক্যালোরিটা কিন্তু বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে রোজায় আমাদের কেয়ারফুল থাকতে হবে, ডুবো তেলে ভাজা খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ সারাদিন না খেয়ে থাকলে যে আমরা কষ্ট করছি সেটা সার্থক হয়ে যাবে। একদম দারুণ কিছু আমরা আসলে ইনফরমেশন পেলাম। তিরামিসু চিয়া পুডিং তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের? আমাদের আজকে এটা তৈরি করতে লাগছে চিয়া সিডস, টক দই, কফি, এখানে আমাদের যেটা আমরা বলি কোকো পাউডার, মধু আছে। আর যারা আমরা আসলে রমজানে একটু সুইটটাকে ব্যালেন্স করতে চাই, যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়েট করছে, তাদের জন্য কিন্তু আমরা মধুর পরিবর্তে এখানে সুইট ড্রপস ব্যবহার করতে পারি আমরা। আর এখানে আমাদের আছে ভ্যানিলা এসেন্স। সুইট ড্রপস আসলে বাংলাদেশে প্রথমবার লিকুইড আকারে তারা নিয়ে এসেছেন, এবং যারা আমরা আসলে ডায়েট করতে চাই, সুগার অ্যাভয়েড করতে চাই, কিংবা আমাদের ডায়াবেটিস পেশেন্ট আছে বাসায়, তারা কিন্তু অবশ্যই আমরা চোখ বন্ধ করে চিনির পরিবর্তে সুইট ড্রপস ব্যবহার করতে পারি। 1 চা চামচ পরিমাণ চিনির পরিবর্তে কিন্তু আমরা 1 ফোঁটা সুইট ড্রপস ব্যবহার করতে পারছি। এই বোলের মধ্যে আমাদের কিন্তু এখন গরম পানি লাগবে। ওকে, এবং সেটা আমরা অবশ্যই হিরন ওয়াটার পিউরিফায়ার থেকে নিচ্ছি। আপনাদেরকে একটু ছোট্ট করে ইনফরমেশন শেয়ার করতে চাই। হিরন ওয়াটার পিউরিফায়ারে কিন্তু আসলে গরম এবং ঠান্ডা পানি আপনারা দুটোই পাচ্ছেন, এবং বিশুদ্ধ পানির অনন্য নাম হিরন ওয়াটার পিউরিফায়ার। আমরা পানিটা এখানে দিয়ে দিলাম, একটু গরম পানি নিয়েছি। আমরা একটু কফি 1 টিস্পুনের মতো আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে কফিটাকে মিক্স করে নিয়েছি। আমরা খুব সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিব এটার সাথে। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে 1 চামচ পরিমাণ। এটা আমরা একটু এসেন্স দিয়ে এটা গুলিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, টক দইটা এটার মধ্যে দিয়ে দিব। ওকে, সো টক দই আমরা এখানে মোটামুটি 1/2 কাপ পরিমাণ টক দই দিলে হবে। এখন এটাতে আমরা সুইট ড্রপসটা ব্যবহার করব। কেউ যদি একটু সুইট বেশি নিতে চাই, এটা ডিপেন্ড করে যার টেস্টের উপরে কে কতটুকু। আমি 2টা নিয়েছি। এখন এটাকে আমরা একটু ফেটিয়ে নিব। এটা কিন্তু আসলে খুব ঝামেলা ছাড়া চট জলদি দারুণ একটা পুষ্টিকর রেসিপি। এবং এখানে কেউ যদি চাই মিল্ক ব্যবহার করতে পারে, যেহেতু আমরা এটা একটু চিন্তা করেছি ডায়েট যারা করে, যারা ওজন কমাতে চাই, তাদের জন্য কিন্তু চিন্তা করে আমরা ইয়োগার্টটা ব্যবহার করেছি। সো এটার মধ্যে আমরা এখন চিয়া সিড দিয়ে দিব। আমরা এখানে মোটামুটি
25 গ্রামের মতো চিয়া সিড দিব। 25 গ্রাম হচ্ছে 3 টেবিল চামচ মনে হচ্ছে আমার কাছে। একটু 3 টেবিল থেকে একটু সামান্য কম একটু হবে, কম, তবে হ্যাঁ। সবচেয়ে বেটার হয় যদি কেউ কতটুকু খাবে সেটার উপরে ডিপেন্ড করছে। আর যদি কেউ মনে করে যে এটা কিচেন স্কেলে মেজার করে নিবে সেটাও হবে। চিয়া সিডের কিন্তু ক্যালোরি অনেক বেশি। 100 গ্রাম চিয়া সিডের মধ্যে 480 ক্যালোরি পাওয়া যায় অলমোস্ট। 100 গ্রাম ভাতের কিন্তু ক্যালোরি 109। আবার আমরা দেখতে পাচ্ছি মাত্র 25 গ্রাম চিয়া সিডের ক্যালোরি 122। তো সেখানে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যখন চিয়া সিডস খাচ্ছি তখন আদার্স ফুডগুলো কিন্তু আমাকে রিপ্লেস করে নিতে হবে বা আমাকে ওখানে ব্যালেন্স করে নিতে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এটা আমাদের গুলানো হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু র‍্যাপ করে ফ্রিজে রেখে দিব। কয় মিনিট রাখতে হবে ফ্রিজে আপু এটা? ফ্রিজে এটা আমরা যদি চাই 1 ঘন্টা 2 ঘন্টা, আবার যদি কেউ ওভারনাইটও রাখতে চাই, যেহেতু রমজানে আমরা করব সেক্ষেত্রে ওভারনাইট না করে আমরা মর্নিং এ বা দুপুরে যদি আমরা একটু রেখে ফ্রিজে রেখে দিতে পারি, ইফতারের সময় আমরা খেয়ে ঠান্ডা ফেলতে করে পারবো। খেতে জিনিসটা আসলে ভালো লাগবে। ভালো লাগবে। একটু আমাকে হেল্প করবেন আপু? আমাদের কিন্তু এটা র‍্যাপ করে ফেললাম। এটা আমরা এখন একটু ফ্রিজে রেখে দিব। আমরা ফ্রিজে রেখে তারপর আমরা এটাকে পরিবেশন করব। আবার তিরামিসু চিয়া পুডিং আমরা আসলে ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। অলমোস্ট 10 মিনিট কিন্তু শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং আমরা এটা দেখতে পারি। এই যে আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটাকে সুন্দর করে যেই তিরামিসু যেটাকে আমরা বলি সেভাবে আমরা এখন রিপ্রেজেন্ট করব। এখন সবকিছু রেডি আছে, আমরা শুধু একটা পর একটা এখানে দিয়ে দিব আর কি। ওকে, পুরোটা আমাদেরকে গ্লাস ঢেলে নিতে হচ্ছে না? হ্যাঁ, আমি একটু গ্লাসে এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো হয়ে যাওয়ার পরে একটু দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এটার উপরে টক দইটা দিয়ে দিব। ওকে, সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা, হোয়াইট এবং ব্রাউনিশ। হ্যাঁ, দেখতে কালারটা কিন্তু ভালো লাগবে, সুন্দর লাগছে। হ্যাঁ, এটার উপরে কিন্তু আমরা এই যে এখন আমাদের যে কোকো পাউডার, কোকো পাউডারটা আমরা দিয়ে দিচ্ছি উপরে। আসলে আমরা তো তিরামিসু যেটাকে বুঝি সেটা তো অনেক বেশি ক্যালোরি বহুল। তিরামিসু চিয়া পুডিং আমাদের এখানে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমরা ব্যবহার করেছি খুবই হেলদি, এবং এটা আমি মনে করি যারা ওজন কমাতে চাই যে কোনো একটা বেলার ফুড রিপ্লেসে কিন্তু এটা রেখে ফেলা যায়। কেউ চাইলে এটার সাথে একটা ডিম বয়েল করেও আমরা সকালে নাস্তাটা করে ফেলতে পারি। আর ডেফিনেটলি রমজানে যেহেতু আমরা করছি, রমজানেও কিন্তু আমরা এটা খেতে পারি। এটার সাথে একটু ফ্রুট সালাদ নিতে পারি, গ্রিল চিকেন বা আমরা একটা ডিম বয়েল এরকম কিছু রেখেও কিন্তু আমরা একটা বেলার ইফতার করে ফেলতে পারি। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র রমজান কেন্দ্রিক না, রমজান ছাড়াও আমরা সকালে মর্নিং ব্রেকফাস্টে আমরা আসলে এই খাবারটা খেতে পারি। হ্যাঁ, ওকে। এই যে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল তিরামিসু চিয়া পুডিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা রেসিপি দেখানোর জন্য। তিরামিসু চিয়া পুডিং এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে বাসায়, এবং আমার মনে হয় ঝামেলা ছাড়া একদমই। থ্যাংক ইউ সো মাচ সামিয়া আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এক্সপ্রেস কিচেনে আসবার জন্য, এবং আমাদেরকে এত দারুণ দারুণ রেসিপি দেখাবার জন্য। অনেক ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জিটিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি সবার রমজানটা ভালো কাটবে। দর্শক দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে তিরামিসু চিয়া পুডিং, এবং খুবই পুষ্টিকর। রমজানে কিন্তু ইফতারের দারুণ একটা রেসিপি। রমজান ছাড়াও আসলে আমরা যারা হেলদি ডায়েট করতে চাই তাদের জন্য খুবই কার্যকরী একটি রেসিপি। এবং আজকের মতো এখানে আয়োজনটি শেষ করতে হচ্ছে, এবং আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকেনুর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আবারও দেখা হচ্ছে নতুন কোনো শেফ, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার রমজান দারুণ কাটুক। খোদা হাফেজ।